আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে প্রত্যেকটি ব্যাংক গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজটির মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে, কারণ এই তথ্যগুলো সকল গ্রাহকদের জেনে রাখা অতীব গুরুত্বপূর্ণ বলে মনে করছি। আমরা এখন জানাবো যে ব্যাংকগুলোর আর্থিক সংকট কাটার কোনো সম্ভাবনাই দেখছেন না ব্যাংক বিশ্লেষক বা ব্যাংক কর্মকর্তারা। তার মধ্যে এক নম্বরে যে ব্যাংকের নামকরণ করা হয়েছে বা নাম প্রকাশ করা হয়েছে সেটি হচ্ছে এবি ব্যাংক। এবি ব্যাংকের আর্থিক সংকট কাটার কোনো লক্ষণ নেই বলে জানিয়েছেন এই অনলাইন পত্রিকা। সেখান থেকে আমি আপনাদেরকে এই নিউজটি উপহার দেওয়ার জন্য নিয়ে আসলাম। আসলে এই নিউজটি যদিও আমি করছি, তারপরও মনের ভিতরে কষ্ট নিয়ে করতে হচ্ছে, কারণ আমরা গ্রাহকরা, আমি নিজেও একজন ব্যাংকের গ্রাহক। যদি আমি ব্যাংকে আমার আমানতের টাকা রাখি, সেই টাকা যদি আমি সময় মতো না তুলতে পারি তাহলে আমানতের খেয়ানত করা হয়, আর আমানতের খেয়ানতকারী আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ খারাপ বলে গণ্য হয়। সেই হিসাবে আমরা বলতে পারি ব্যাংকের গ্রাহকরা খুবই কষ্টে রয়েছে, যেসব ব্যাংক এখনও পর্যন্ত তাদের গ্রাহকদের আমানতের টাকা ফেরত দিতে পারছে না। তার মধ্যে এবি ব্যাংকও একটি ব্যাংক, যে ব্যাংক আমানতের টাকা ফেরত দিতে পারছে না বলে এখানে নিউজ করা হয়েছে। হেডলাইন এমনভাবে দেওয়া হয়েছে যে এবি ব্যাংকের আর্থিক সংকট কাটার কোনো লক্ষণই নেই। আরও যে ব্যাংকগুলো থেকে টাকা পাওয়া যাচ্ছে না সে ব্যাংকগুলোর নামও আমি ইতিমধ্যে আপনাদের মাঝে প্রকাশ করেছি গত ভিডিওগুলোতে। আজকের এই ভিডিওতে সেই ব্যাংকগুলোর নাম প্রকাশ করতে চাচ্ছি না। এই নামগুলো আমরা আপনাদের মাঝ থেকে পেতে চাচ্ছি, কারণ আজকের দিনের লেনদেনের সর্বশেষ আপডেট আপনারাই আমাদেরকে দিতে পারবেন, যারা ব্যাংকে গিয়ে লেনদেন করেছেন বা টাকা উত্তোলন করতে গিয়েছিলেন। দয়া করে আপনি যদি ব্যাংকে টাকা উত্তোলন করে গিয়ে থাকেন, আপনার পর্যাপ্ত পরিমাণ টাকা আপনি উত্তোলন করতে পেরেছেন কি না, বা কত টাকা আপনাকে দেওয়া হয়েছে, কোন ব্যাংক থেকে টাকা কম দেওয়া হচ্ছে, একটু কষ্ট করে যদি কমেন্ট বক্সে লিখে যেতেন তাহলে আমাদেরকে অন্যথায় অন্য কোনো জায়গা গিয়ে জানানোর বা জানার প্রয়োজন হতো না। আপনাদের মাধ্যমে আমরা জানতে পারতাম এবং হাজার হাজার লক্ষ লক্ষ গ্রাহকরা আপনাদের এই কমেন্টের কারণে দেখতে পারতো বা জানতে পারবো যে এই ব্যাংকগুলো থেকে আজকেও তারা তাদের আমানতের টাকা তুলতে পারেনি। যাই হোক, আমরা এই বিষয়টি নিয়ে আপনাদেরকে পরবর্তীতে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি, কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পরবর্তী নিউজটি পেয়ে যাবেন। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।